নের ছায়ায়। কোরআন বলবে আল্লাহ যেই মানুষগুলো আমাকে মানল, যে মানুষগুলো আমাকে অনুসরণ করলো, ওই মানুষগুলোকে আপনি মাফ করে জান্নাত দিয়ে দেন। আল্লাহ নবী বলেন ফাইশাফানে, কোরআন এবং রমজান মাসে রোজা এই দুই ব্যারিস্টার যার জন্য সুপারিশ করবে, আল্লাহ তাকে মাফ করে জান্নাতের মেহমান বানায় দিবেন। তাইলে আমরা এখন ওয়াদা করব জীবনে কোনোদিন কোরআন বিরোধিতা করব না, সারা জীবন কোরআন মেনে চলার চেষ্টা করব, কোরআন জেনে কোরআন মেনে আমল করার চেষ্টা করব। জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না, রোজাও ছাড়ব না, অন্য অন্য আমলগুলো ছাড়ব না, ফরজ ওয়াজিব ছাড়ব না, সুন্নাতগুলো ছাড়ব না। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক, সকলে বলি আমিন। রাজি আছেন? এই ওয়াদা কার সঙ্গে করব? এই আকাশ আমার দিকে তাকান, এই ওয়াদা কার সঙ্গে করব? কার সঙ্গে? আল্লাহর সঙ্গে। তাইলে ওয়াদা করেন, হাত তোলেন তওবার নিয়তে। নামাজ রোজা ছাড়ব না, আল্লাহর কোরআন ছাড়ব না, অন্য অন্য আমলগুলো ফরজ ওয়াজিব ছাড়ব না। কে কে রাজি? কে কে রাজি? আল্লাহু আকবার। আল্লাহ এই গভীর রাত্রে তুমি তাকায় দেখো, তোমার বান্দারা ওয়াদা করতেছে, এই ওয়াদাকে তওবা হিসেবে কবুল করে নাও। পিছনের জিন্দেগির গুনাহ মাফ করে দাও, বাকি জীবন এই হুকুমগুলো মানার তৌফিক দাও। ভাইরা আমার, আসেন এক নম্বরে কবরের বন্ধু কোরআন। এক নম্বর কবরের বন্ধু কে? এক নম্বর কবরের বন্ধু কোরআন। ভারতের সবচেয়ে বড় মাদ্রাসা, এই এশিয়ার বিখ্যাত মাদ্রাসার নাম হলো দেওবন্দ মাদ্রাসা। এই মাদ্রাসার সাবেক মোহতামিম সাহেব হুজুর মারা গেছেন, আল্লাহ বেহেশত নসিব করুক। উনি ওনার কিতাবের মধ্যে লিখেছেন, ভারতের এক গ্রামে কোনো মসজিদ মাদ্রাসা নাই, ৫-৬টা মুসলমানের ঘর, মসজিদ মাদ্রাসা, আলেম, ইমাম, মুয়াজ্জিন, হাফেজ, কারি কিচ্ছু নাই। সাধারণ মুসলমান, ৫-৬টা ঘর, বাকি সব মাইলসে মাইল হিন্দু। এরকম গ্রামে এখনো ভারতে আছে। এই মুসলমান পরিবারের একজন লোক মারা গেছে। মারা যাওয়ার পর জানাজা দেওয়ার লোক নেই। মহল্লার লোকজন গোসল করালেন, গোসল করাবার পর কাফনের কাপড় দিয়ে লাশটা পেঁচালেন। এরপরে তারা লাশটা নিয়ে গেছে মেইন রোডে। কোন জায়গায় জোরে কোন? মেইন রোডে নিয়ে গেছে। যদি কোনো হুজুর পাওয়া যায় তাইলে জানাজা দেব, হুজুর যদি না পাই জানাজা ছাড়াই কবর দেব। এই লোকগুলো রাস্তার পাশে লাশ দিয়ে বসে আছে। আল্লাহর কুদরত, এমন সময় একজন আলেম আল্লাহ পাঠায় দিলেন। ওই আলেম রাস্তা দিয়ে যাওয়ার সময় লোকজন রিকোয়েস্ট করলো, জনাব আমরা এমন এক জায়গায় বসবাস করি, আলেম ওলামা নাই, মসজিদ মাদ্রাসা নাই, ইমাম মুয়াজ্জিন নাই, জানাজা দেওয়ার লোক নাই, তাই লাশটা নিয়ে দীর্ঘ সময় আমরা দাঁড়িয়ে আছি। আপনি দয়া করে মায়া করে আমাদের এই জানাজাটা একটু দিয়া দেন। মানবিক কারণে ওই আলেম গাড়ি থেকে নামলেন, জানাজা পড়ায় দিলেন। জানাজা পড়াবার পর এলাকার লোকগুলো বলল, হুজুর জানাজা তো দিলেন, এই লোকটা কেমনে দাফন করব? দাফন করার নিয়ম আমাদের জানা নাই। আপনি দয়া করে যদি সুন্নত তরিকায় লোকটারে দাফন করে যান আমরা খুশি হব। মানবিক কারণে তিনি কবরের মধ্যে নামলেন, লাশটা দাফন করলেন। দাফন করার পর যখন অফিসে চলে গেলেন, পকেটে হাত দিয়া দেখে গুরুত্বপূর্ণ একটা কাগজও পকেটে নাই, সব কবরে পড়ছে। ওই মহল্লায় ঢুকলেন, মহল্লায় ঢুকে বললেন, ও মুসলমান ভাইয়েরা, তোমাদের উপকার করার জন্য আসলাম। তোমাদের উপকার করতে গিয়ে আমার বিশাল ক্ষতি হয়ে গেল। আমার গুরুত্বপূর্ণ কাগজগুলো কবরের মধ্যে পড়ে গেছে। লোকজন হুজুর কোনো টেনশন নাই, আমরা আপনার কাগজ তুইলা দেব। ওরা কোদাল নিয়ে যখন আসলেন, কবরের মাটি ছালানো শুরু করলেন। মাটির ভিতর থেকে মেশক আম্বরে গ্রান বের হতে শুরু করেছে। চতুর্দিকে তাকায়, কোত্থেকে এত সুন্দর গ্রান বের হয় রে? যত মাটি ছালায় ততই শুধু গ্রান বাড়ে। চতুর্দিকে তাকায়, কাউকে দেখে না। ওই মাটির ভিতর থেকে খালি গ্রান আর গ্রান বের হয়। গোটা এলাকা মেশক আম্বরের গ্রানে গ্রানে উদ্ভাসিত হয়ে গেল। চারগুলো সরা দিয়া মাটি সারা যখন চারগুলো তুললেন,
মানুষগুলো হয়রান হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। তাকায় দেখে আল্লাহ তাআলা জান্নাতের ফুল দিয়ে তার কবরটাকে কানায় কানায় পূর্ণ করে দিয়েছে। জান্নাতের ফুলের কারণে ওই লাশটাকে দেখা যায় না। ওই লোকগুলো কান্দেন। এই দৃশ্য দেখার পর আল্লাহু আকবার, কি সুন্দর জীবন! আল্লাহু আকবার, কি সুন্দর জীবন রে! কেমন চমৎকার জীবন! ওই লোকগুলো হয়রান আর পরেশান হয়, কান্দে। হায় রে, এই লোকটা কি আমল করলো, মাওলার দরবারে এমন কবুল হয়ে গেল। মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার কবরটাকে ফুল সজ্জার বাসর বানায় দিল। তার কবরের মাটিগুলোকে আল্লাহ মেশক আম্বরের গ্রাম দিয়া পূর্ণ করে দিল। ফুলগুলো সরায়ান, লাশের পাশ থেকে কাগজগুলো তুললেন। কাগজ তোলার পর আবার ওই সার দিয়া লাশটাকে দাফন করে দিলেন। ওই আলেম বলতেছে, আমি ওনার বাড়ি যাব, ওনার বাড়িতে আমাকে নিয়ে যাও। ওনার বাড়ি যাওয়ার পর তার ডাক দিলেন, কে আছো, বের হও। ঘরের মধ্যে লোকগুলো কান্না করতেছে। ডাক দিল, কে আছো, বের হও। একটা ছোট্ট বাচ্চা মেয়ে কান্না করতে করতে ঘর থেকে বের হয়েছে। বাবা মারা গেছে, চোখের পানি বন্ধ হয় না। জিজ্ঞাসা করলো, মা গো, যে লোকটা মারা গেল সে তোমার কি হয়? মেয়েটা কান্দে বলে, হুজুর, ওই লোকটা আমার বাবা। তোমার বাবা এমন কি আমল করতো গো, যে আমলের কারণে আল্লাহ তাআলা মরার পর তার কবরটাকে ফুল সজ্জার বাসর বানায় দিল গো। ওই মেয়েটা কান্দে বলে, হুজুর, আমরা গরিব মানুষ, আমার বাবা দিন মজুর, বদলা দেয়। সারাদিন কাজ করার পর বাবা যেই বেতন পায়, বেতন দিয়া বাজার করে নিয়ে আসে, মা রান্না করে। বাবা এশারে নামাজ পড়ে যায়, নামাজের মধ্যে আল্লাহর কোরআন নিয়ে বসে যায়। তোমার বাবা কি কোরআন পড়তে জানতো? কয় না, আমার বাবা কোরআন পড়তে জানতো না। তাইলে কোরআন নিয়ে তোমার বাবা কি করতো? মেয়েটা তাকে থেকে কোরআন নামায় দিয়া বললো, এই দেখেন আমার বাবার কোরআন। হুজুর কোরআন খুইলা দেখে গোটা কোরআন হাত টানতে টানতে কালো হয়ে গেছে। ব্যাপার কি, কোরআন এমন কালো কেন? হুজুর, এশারের নামাজের পর রেয়ালের মধ্যে কোরআন রেখে আমার বাবা কোরআনের উপরে হাত টানতো আর দুই চোখের পানি সেরে সেরে কাঁদতো। বাবা খালি বলতো, মাওলা, তোমার নবী বলেছেন মরার পরে এই কোরআন কবরের সঙ্গে হয়ে যাবে। ছেলে মেয়ে স্ত্রী সন্তান কেউ কবরে যাইতে পারবে না। তোমার এই কোরআন কবরের সঙ্গী হয়ে যাবে। হাসরের ময়দানে কোরআন বান্দার জন্য সুপারিশ করবে। মাওলা, এমন পোড়া কপাল বানাইলা, কোরআন পড়তে পারি নাই, কোরআন শিখতে পারি নাই রে মালিক। তোমার দরবারে ফরিয়াদ, তুমি কোরআনকে আমার কবরের সঙ্গে বানায় দিও। হাসরের ময়দানে কোরআনের সুপারিশ নসিব করে দিও। ওই আলেম কান্দে বলে, আয় আল্লাহ, কোরআন পড়ে নাই, কোরআন বুঝে নাই, কোরআন শিখতে পারে নাই, কিন্তু কোরআনকে ভালোবাসার কারণে ওই লোকটাকে তুমি এত সম্মান দিলা, এত মর্যাদা দিলা। মরার পরে তার কবরের মাটি মেশকু দিয়া মাখায় দিলা। মরার পর তার কবরটাকে জান্নাতের ফুল দিয়া সাজায় দিলা, জান্নাতের দুলা বানায় দিলা। ও আল্লাহ, যারা কোরআন পড়বে, কোরআন জানবে, কোরআন অনুযায়ী আমল করবে, সেই মানুষগুলোর দাম জানি কত, সেই মানুষগুলোর দাম জানি কত। এই জন্য বন্ধু আমার, আসো, আল্লাহ নবী বলেছেন মরার পরে তোমার ছেলে মেয়ে স্ত্রী সন্তান কেউ কবরে যাবে না, কেউ সঙ্গে যাবে না। তোমার সঙ্গে এক নম্বরে যিনি যাবেন তিনি হলো আল্লাহ পাকের কোরআন। জোরে বলেন কে? আল্লাহ নবী বলেন, মান কারাল কোরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাউ ফি আশরাতিন মিন আহলি বাইতি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। যে ব্যক্তি কোরআন পড়বে, কোরআন অনুযায়ী আমল করবে, হালালকে হালাল মানবে, হারামকে হারাম মানবে, এই লোকটাকে আল্লাহ তাআলা মাফ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই লোকটাকে আল্লাহ মাফ করে দিবেন। শুধু তাই নয়, ওই কোরআনের হাফিজ, কোরআনের আলেম, ওই কোরআনের কারিকে আল্লাহ তাআলা ডাক দেয়া বলো, ও
কোরআন পড়নেওয়ালা হাফেজ আলেমকারী সনদ, আমি তোমাকে মাফ করে দিয়েছি। এবার তোমার পরিবার, তোমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আপনজন, এদের মধ্যে যারা জাহান্নামী হয়ে গেছে, যাদের জাহান্নামের অর্ডার দেওয়া হয়ে গেছে, এদের মধ্যে থেকে 10টা লোকের জন্য সুপারিশ করো। যেই লোকটার জাহান্নামের অর্ডার হয়ে গেছে, তোমার সুপারিশ ওই 10টা লোককে মাফ করে আমি আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিব। অতএব বন্ধু আমার, কোরআন যারা পড়তে পারি নাই, এটা বড় আফসোসের বিষয়। কোরআন পড়ার সময় আমার নাই, সেই সুযোগ নাই, সেই বয়স নাই। সন্তান তো আছে, নাতিপুতি তো আছে, ছেলে মেয়ে তো আছে, ওদেরকে কোরআন শিক্ষা দিব, ওদের কোরআন শিক্ষা দিব। সব ঘরের মধ্যে কোরআন পড়নেওয়ালা বানাবো, হাফিজ বানাবো, কারি বানাবো, আলেম বানাবো। কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখান। জোরে বলেন লিল্লাহে তাকবীর, আর জোরে বলেন না নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আর আল্লাহু আকবার বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলো, আল কোরআনের আলো। হেলালি সাহেবের আগমন। ভাইয়ের আমার, তাহলে কোরআনকে আমরা সঙ্গে নিতে চাই না? চাই না? চাই। এই জন্য আমি আগেই বলেছিলাম, এবং জীবন তুমি করবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। ওই লোকটা তো মারা গেছে, ঠিক না? মারা গেছে না? কতক্ষণ কষ্ট হয়, লোকটা মারা গেছে। মারা যাওয়ার পর লোকটা তো এখন কবরের মধ্যে খুশি না বেজার? এজরে কোন কবরের মধ্যে লোকটা খুশি, কিন্তু সবাই তার জন্য কান্না করতেছে। সবাই কান্না করে, কিন্তু বন্ধু আমার, সেই লোকটা কান্না করে না। তার কারণ সেই লোকটা হাসে, তার কারণ তিনি এমন সুন্দর একটা জীবন গঠন করেছেন, এখন আর তার কান্না করা দরকার নাই। এমন সুন্দর জীবন গঠন করেছেন, এখন কবরের মধ্যে তার হাসার দিন, কবরের মধ্যে তার আনন্দের দিন। আল্লাহ যেন কবরের জীবনে আমাদেরকে এমন সুন্দর একটা জীবন দান করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। 2 নম্বর, 1 নম্বরে কোরআন কবরের সঙ্গে হবে, 2 নম্বর নামাজ। 2 নম্বরে কি? 2 নম্বরে কি? 2 নম্বর নামাজে। নামাজ দরকার আছে না নাই? রাসূল বলেছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে, কয় ওয়াক্ত? নাকি খালি জুমার নামাজ? আপনাদের এলাকায় মাশাআল্লাহ সবাই নামাজি, আপনাদের সবাই নামাজি, আপনাদের জন্য কোনো সমস্যা নাই। কিন্তু বন্ধু আমার, 5 ওয়াক্ত নামাজ যারা হেফাজত করবে, ঠিক মতো পড়বে, এই মানুষগুলো হাসরের ময়দান আল্লাহ তাআলা তার কপালটাকে নূর দিয়া চমকায় দিবেন। তার কপালে নূর এত আলো হবে, এত আলো হবে, ডানে বামে সামনে আলোকিত করে দিবে। সুবহানাল্লাহ বলেন। নবী আমার বলেন, এই নূর দেখে হাসরের ময়দানে নবী চিনবে এটা আমার উম্মত। নূর দেখে ফেরেশতারা চিনবে এটা হলো জান্নাতি মানুষ, ফেরেশতারা সালাম দিবে। আর নূর দেখে আল্লাহ চিনবে এটা আমার ইমানদার বান্দা, ইমানদার বান্দি। এই নূর দেখে আল্লাহ নবী সুপারিশ করবে, নূর দেখে আল্লাহ তাআলা সহজ হিসাব নিবেন। প্রশ্ন যদি করা হয়, ও নবী, যার নামাজ নাই, তার কপালে তো নূর নাই, তার অবস্থাটা কি হবে? নবী কয়, তার কপালে আমার সুপারিশ নাই, তার কপালে আল্লাহ পাকের রহমত নাই, তার কপালে ফেরেশতাদের সালাম নাই, তাইলে সে যাবে কোথায়? নবী কয়, মা কারুনা ওয়া হামানা ও ফেরাউন। কারুন, হামান, ফেরাউন থাকবে যেখানে, বেনামাজি থাকবে সেখানে। আমার সঙ্গে একটু বলেন, কারুন থাকবে যেখানে, আপনারা বলবেন, কারুন থাকবে যেখানে, বেনামাজি থাকবে। জোরে বলেন, কারুন থাকবে যেখানে, ফেরাউন থাকবে যেখানে। একটু ভেজাল লাগে, একটু গন্ডগোল লাগে না? যারা বেনামাজি তারা কিন্তু বলবে না, যারা নামাজি তারা ঠিকই বলবে। এখন আমরা আন্দাজ করব কয়জন নামাজি আছে মাহফিলে, কয়জন বেনামাজি আছে। এই জন্য বুঝে শুনে জবাব দিয়েন। বলেন, কারণ থাকবে যেখানে। কি আউলিয়া লাঙ্কে, এই মিয়া উল্টা পাল্টা স্লোগান দিন না, স্যার মাস্টার মানুষ।
কারুন থাকবে যেখানে বেনামাজি, ফেরাউন থাকবে যেখানে, হামান থাকবে যেখানে। এই স্লোগানকে আমি দিয়েছি না নবী দিয়েছেন? নবী আল্লাহ দেন, নবী দিয়েছেন। কে দিয়েছেন? নবী বলেছেন মা কারুন ওয়া হামান ওয়া ফিরাউন। স্টেজের মধ্যে আলেমের অভাব নাই, সবাই আলেম। ভুলভাল বইলা সারা যাবে না, আবার রেকর্ড হইতেছে ভুলভাল বইলা সারার কোনো উপায় নাই। আল্লাহ নবী বলে কারুন থাকবে যেখানে বেনামাজি সেখানে, ফেরাউন থাকবে যেখানে বেনামাজি সেখানে, হামান থাকবে যেখানে বেনামাজি সেখানে। অতএব বেনামাজির কপাল ভালো না খারাপ? জোরে কোন, ভালো না খারাপ? বেশি খারাপ না কম খারাপ? মুসলমান হইয়া মুসলমানের ঘরে জন্ম নেয়া, মুসলমান মায়ের পেটে জন্ম নেয়া, ফেরাউনের সঙ্গে কারুনের সঙ্গে হামানের সঙ্গে জাহান্নামে থাকা লাগবে। কারণ হলো নামাজ পড়ে নাই। কারণ কি? তাহলে বোঝা গেল বেনামাজি কারুন ফেরাউন হামানের চাইতে ভালো না খারাপ? জোরে কোন। বেনামাজি আর কারুন একই ক্লাসের লোক, একই। এখন কি নামাজ পড়বো নাকি পড়বো না? পড়বো নাকি পড়বো না? আল্লাহ সকলকে নামাজ পড়ার তৌফিক দান করে, বলুন আমিন। নবী আমার উম্মত আর ইহুদির মধ্যে পার্থক্য হলো শুধু নামাজ দিয়া। আমার উম্মত নামাজ পড়ে, ইহুদিরা পড়ে না। তাহলে নামাজ আছে যার, নবীর উম্মত সে। ঠিক না বলেন? ও ভাইয়েরা আমার, নামাজ ছাড়া নবী আপনাকে উম্মত বলে পরিচয় দিবে না। অতএব যদি নবীর উম্মত হয়ে পড়তে চান তাহলে নামাজ লাগবে, লাগবে না? লাগবে না। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে, বলুন আমিন। এইবার বন্ধুরা আমার, নুজহাতুল বাসাতিন নামক কিতাবের একটা মর্মান্তিক ঘটনা আপনাদের শোনাবো। নুজহাতুল বাসাতিন নামক কিতাব, বিখ্যাত কিতাব। এই কিতাবের মধ্যে লেখেন এক লোক তার ভাইরে কবর দিতে গেছে গোরস্থানে, এলাকার লোক। কবরের মধ্যে রাখার পর উপর দিয়া বাঁশের চালি দিয়া মাটি দিতেছে। এমন সময় ওই কবরের মধ্যে মুদ্দার চিৎকার শুরু করলো। চিৎকার শোনার পর ভাই মনে করছে আমার ভাই তো মরে নাই, শুধু শুধু আমার ভাইরে তোরা কেন দাফন করো? আমার ভাই তো জিন্দা, আমার ভাই মরে নাই। ওই লোকটা চিৎকার দেয়া কয় আমার ভাই মরে না, আমার ভাইরে তোরা দাফন করিস না। লোকজন ধরে রাখলেন, তোমার ভাই মারা গেছে, তোমার ভাইরা আমরা গোসল দিলাম, কাফন পরালাম, আমরা জানি তোমার ভাই মারা গেছে। কয় আমার ভাই চিৎকার করে তোরা কয় আমার ভাই মারা গেছে। ওরে 2 জন ধরে রাখছে, ও শুধু মাটি চালাইতে চায়। এমন সময় মুর্দার এমন জোরে একটা চিৎকার দিল, চিৎকারের চোটে সব মানুষ ভয়তে পলায় চলে গেছে। একটা মানুষ আর দাঁড়াইতে পারে নাই। ওই লোকটা রক্তের টান, আপন ভাই রক্তের টানে সে পালায় না। তার বিশ্বাস আমার ভাই মারা যায় নাই। সে 2 হাত দিয়ে মাটিগুলো সরায় দিল, চারগুলো উঠায় দিল। চারগুলো উঠায় দিয়া কবরের দিক যখন নজর করলেন, কবরের দিক নজর করার পরে দেখে চেহারা আর মানুষের চেহারা নাই। চেহারা পরিবর্তন হয়ে গেছে, কাপড়ের কাপড় পুরো ছাই হয়ে গেছে। আর কোমরের মধ্যে আল্লাহ তাআলা একটা জাহান্নামের শিকল পেঁচায় দিছে। ওই শিকল এবং শিকল আগুনি পুড়ে লাল হয়ে গেছে। শিকলের তাপে কবরের মাটি লাল হয়ে গেছে। লোকটা শুকুরের মতো চিৎকার করতেছে। ভাইয়ের এই কষ্ট দেখে সহ্য করতে পারে নাই, হাতটা বাড়ায় দিছে, শিকলটা ছিঁড়ে ফেললে ভাইয়ের কষ্ট বন্ধ হয়ে যাবে। আরে আমার ভাই এই মাত্র কবরের মধ্যে রাখলাম, আমার ভাইয়ের কোমরে শিকলটা কে পরায় দিল? ওই শিকলটা সেরার জন্য যখন হাতটা বাড়ায় দিল, হাতটা বাড়ায় দেওয়ার সঙ্গে সঙ্গে মোমের মতো গলতে গলতে তার হাতটা কবরের মধ্যে পড়ে গেল। আল্লাহু আকবার। লোকটা বেহুশ হয়ে গেলেন। এরপরে এলাকার লোকজন তাকে টেনে হেসড়ে বাড়ি নিয়ে গেছেন। ওই লোকটা তারপর থেকে 1 মাস পর্যন্ত দিনে আর রাত্রে ঘুমায় না, শুধু কান্না করেছে। ওই এলাকার একজন আল্লাহওয়ালা মানুষ তাকে সান্ত্বনা দেওয়ার জন্য আসলো। তোমার ভাই মারা গেছে 1 মাস আগে, তুমি শুনলাম 1 মাস পর্যন্ত কান্না করো, ব্যাপার কি? তুমি কি মরবা না? হুজুর আমি মরবো, কোনো সন্দেহ নাই। তাইলে তুমি এত কান্না করো কেন? 3 দিনের বেশি তো ভাইয়ের জন্য শোক করা জায়েজ নাই। হুজুর সেই মাসালা আমি জানি, তাইলে এত কান্না করো কেন? হুজুর
যে আগুন একটা সেকেন্ড সহ্য করতে পারলাম না, 1 সেকেন্ডের মধ্যে আমার হাত গলে কবরের মধ্যে পড়ে গেল। একটা সেকেন্ড যে আগুন সহ্য করতে পারলাম না, সে আগুনের মধ্যে দিন আর রাত 24 ঘন্টা আমার ভাই জ্বলতেছে। একটা সেকেন্ড সহ্য করতে পারি না, দিন আর রাত 24 ঘন্টা আমার ভাই সে আগুনের মধ্যে জ্বলতেছে। হুজুর, আমার ভাইয়ের কথা যখন মনে হয় আর সহ্য করতে পারি না। হযরত আউজাইকে জিজ্ঞাসা করা হলো, হুজুর এই লোকটার কবরে এমন আযাব হইল কেন? লোকটা তো মুসলমান। হযরত আউজাই বললেন, যদিও মুসলমান, সে তো নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই। নামাজ না পড়ার কারণে, রোজা না রাখার কারণে আল্লাহ তাআলা তার কবরের মধ্যে আযাব দিয়া দুনিয়ার মানুষকে দেখা দিয়েছেন। ওই দুনিয়ার মানুষকে জানায় দিল, বেনামাজির দল, ও বেরোজগারির দল, নামাজ যারা পড়ো না, রোজা যারা রাখো না, মনে রাখো তোমাদের ওই কবরের মধ্যে যাওয়া লাগবে। লাগবে কি লাগবে না? সরে কর, লাগবে না, লাগবে না। ওই কবরে যাওয়া লাগবে। কবরে না যায় পারবা না। কবরে যাওয়ার পর নামাজ ছাড়া অন্য কোনো কিছু কাজে লাগবে না, রোজা ছাড়া অন্য কিছু কাজে লাগবে না। ওরে বেনামাজির দল, আমার মাওলা জানায় দিছে, ও বেনামাজির দল, ও বেরোজগারির দল, ও হারামখোরের দল, ও সুদখোর ঘুষখোরের দল, ও গান বাজনার পাগলের দল, আয় আয় তওবা কর, তওবা কর। কবরে না যায় কিন্তু পারবি না। ওই কবরে যাওয়াই লাগবে, যাওয়াই লাগবে। ওই কবরের আগুন থেকে তোরে কেউ বাঁচাইতে পারবে না। ওই কবরে মাওলার কোরআন ছাড়া কোনো বন্ধু হবে না। ওই কবরে নামাজ ছাড়া কোনো বন্ধু নাই। ওই কবরে রোজা ছাড়া কোনো বন্ধু নাই। ও বন্ধু, ও ভাই, জানি না কার মা এই দুনিয়ায় নাই। ওই মা দুঃখিনী কবরের মধ্যে শুয়ে গেছে, কার আব্বা দাদুনি কবরের মধ্যে শুয়ে গেছে, কার দাদার দাদি কবরের মধ্যে শুয়ে গেছে রে। জানি না কার আপনজনের কবরের মধ্যে ধাউ 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 করে আগুন জ্বলতেছে। দিন আর রাত 24 ঘন্টা আগুন দাউ দাউ করে জ্বলতেছে। বৃষ্টি হয়, বন্যা হয়, কবর ডুবে যায়, জাহান্নামের আগুন কিন্তু নেভা না রে বাজান। ওই কবর থেকে চিৎকার করে করে ডাকে। আপনি আর আমি মাহফিলে যখন রওনা করলাম, ওই মুর্দার গুলো চিৎকার দিয়া দিয়ে আপনাকে ডেকেছেন, এরে বাজান, ভোলার হুজুর আসবে, মাহফিলে যাও, 2 ফোঁটা চোখের পানি দিয়া মাওলার দরবারে বলবা, এত বৃষ্টি, এত বন্যা হয়, কবরগুলো ডুইবা যায়, জাহান্নামের দাউ দাউ আগুন বাজার নিবে না। কোন বন্ধু আছো 2 ফোঁটা চোখের পানি দিয়া মাওলার দরবারে বলবা? চোখের পানি ফোঁটা গড়ায়া নিচে পড়ার আগে আগে আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। ওই চোখের পানি গড়ায়া পড়ার আগে আগে আব্বা আমার কবরের আগুনটারে মাওলা ঠান্ডা বানায় দিবেন। নবী আমার বলে, ও মত কান্দ, ক হুজুর কান্না তো আসে না। নবী কা ইবকু, কান্দ, যদি কান্না না আসে ফাতাবাকু, কান্নার চেষ্টা করো। নবী আমার কয়, কান্নার চেষ্টা করো, তবু আমার আল্লাহ ইউসিলায় মাফ করে দিবেন। ও উম্মতরে জানো, জানো জাহান্নামের আগুন নিভাবার ক্ষমতা কোনো পানির নাই। তবে একটা পানি জাহান্নামের আগুন সহ্য করতে পারে না, ওই পানির নাম হলো চোখের পানি। গুনাহগার যখন জাহান্নামের ভয়তে চোখের পানি ফালায়, ওই চোখের পানিটা আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, চোখের পানি টপ করে পড়ার সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুনটা ঠান্ডা হয়ে যায়। জাহান্নামের আগুনটা ওই চোখের পানিওয়ালার জন্য হারাম হয়ে যায়। ও বন্ধু, এখন দোয়া হবে, দোয়ার মধ্যে 1 ফোঁটা চোখের পানি দিবা। 1 ফোঁটা চোখের পানি দিয়া আব্বা আম্মার জন্য দোয়া করবা, দাদা দাদির জন্য দোয়া করবা, নানা নানির জন্য দোয়া করবা, নিজের জন্য দোয়া করবা। নিজের বিগত দিনের গুনাহগুলোর কথা স্মরণ করে মাওলার দরবারে দোয়া করবা।
মাওলা যেন জীবনের গুনাহটা মাফ করে, এমন একটা সুন্দর জীবন গঠন করার তৌফিক দান করে, যে জীবনে মরার সময়, মরার পূর্বে আল্লাহর ফেরেশতারা এসে পরকালে জান্নাতের শুভ সংবাদ শোনায় দিবে।